ওয়েলকাম টু মেট্টাই বাংলা। তোমরা যদি বি ফার্মেসি নিয়ে ওয়েস্ট বেঙ্গলের টপ গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হতে চাও, তোমাদের জন্য সবথেকে বড় খবর, তোমরা যেই দিয়েছো কিন্তু কাউন্সিলিংয়ে তোমাদের নাম ওঠেনি বা কলেজ তোমরা পাওনি, তোমাদের জন্য সবথেকে বড় আপডেট এই মুহূর্তে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে। এর আগে আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম ডাব্লিউবি ডিপ্লোমা ইন ফার্মেসিতে অ্যাডমিশন কীভাবে হবে, কোন প্রসেসে হবে, কীভাবে লগ ইন করবে, ফুল স্টেপ বাই স্টেপ গাইড করে সাজিয়ে দিয়েছি আমি। তুমি এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে বা জানতে পারবে। তো আজকে যে বিষয়ে আলোচনা করতেছি, তুমি গুগলে গিয়ে সার্চ করবে ডাব্লিউ হেলথ। সার্চ করার পর প্রথম লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচে নামবে, ওখানে নোটিশ সেকশন আছে, নোটিশ সেকশনে ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচে নামার পর তুমি দেখবে এখানে ক্লিক করবে। দেখাচ্ছি, তুমি দেখলে না হয়তো। এই ওয়েবসাইটে গেলে প্রিফার্ম ফার্স্ট ইয়ার ডিসেন্ট্রালাইজ অ্যাডমিশন কাউন্সিলিং, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা নোটিশ খুলে আসবে তোমার এখানে। এই নোটিশটি আমি পিন কমেন্টে বা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখানে থেকে তুমি সরাসরি যেতে পারবে, বা প্রসেস তো দেখিয়ে দিলাম তোমরা কীভাবে যেতে পারবে। তো এই নোটিশে কী বলা আছে চলুন আলোচনা করি। তো এই নোটিশটি যেটা বলা আছে, এই নোটিশটি জারি হয়েছিল 23/9/2025 জারি হয়েছিল। তারপরে বিফার্ম ফার্স্ট ইয়ার ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং নোটিফিকেশন 2025 ওয়েস্ট বেঙ্গল। দ্য ভ্যাকান্সি পজিশন 7, টোটাল 7টা ভ্যাকান্সি আছে। কোন ইনস্টিটিউটে? ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মেসিতে 7টা ভ্যাকান্সি খালি আছে। কারণ 2 রাউন্ড কাউন্সিলিং হওয়ার ফলে এই 7টা পজিশন বা 7টা সিট খালি আছে। এই জন্য আবার করে নতুন করে ওয়েস্ট বেঙ্গল হেলথ নতুনভাবে এটা নোটিফিকেশন দিয়ে এটাকে ভর্তি করবে। এখন দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী তোমার যোগ্যতা থাকা দরকার। ক্যান্ডিডেট মাস্ট পাস বি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অর বায়োলজি। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অথবা বায়োলজি তোমার যে কোনো একটা থাকলে হয়ে যাবে। ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট, ম্যাথামেটিক্স বা বায়োলজি যে কোনো একটা থাকতেই হবে। তারপর 2 নম্বরে বলা আছে ক্যান্ডিডেট ডাব্লিউজেইর র্যাঙ্ক বেসিসে হবে, পিএমআর র্যাঙ্ক বেসিসে কাউন্সিলিংটা হবে এখানে। তারপরে 3র্ডে বলা আছে পার্টিসিপেট ক্যান্ডিডেট মাস্ট বি ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল। তোমাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে ডোমিসাইল হতে হবে। ওয়েস্ট বেঙ্গলে বাইরে হলে তুমি এখানে অ্যাডমিশন হতে পারবে না। তবে অ্যালটমেন্ট লেটার অ্যাডমিশন ওই পিএমআর র্যাঙ্ক বেসিসই হবে। অ্যালটমেন্ট লেটার তুমি পাবে, পিএমআর র্যাঙ্ক তোমার যেটা র্যাঙ্ক থাকবে পিএমআরে, এই বেসিসে তুমি সিট পাবে বা চান্স পাবে কলেজে। আর তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলছি, তোমাদের যারা অ্যাডমিশন হতে পারোনি, ডাব্লিউজেই দিয়ে তোমাদের কাউন্সিলিং করছো বা কাউন্সিলিং করোনি, তোমরা অ্যাডমিশন হতে পারোনি, তোমাদের জন্য এটি লাস্ট চান্স এবং শেষ সুযোগ। তোমাদের যেটাই র্যাঙ্ক থাক, তোমরা অবশ্যই ফর্মটি ফিল আপ করবে এবং অবশ্যই তুমি জমা দেবে। ইম্পর্টেন্ট ডেটের মধ্যে বলছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, কবে তোমাকে সাবমিট করতে হবে। 8/10/2025 থেকে 15/10/2025 4টা PM এর মধ্যে, এক্সেপ্ট হলিডে ছাড়া। তারপর অফিস অফ দ্য কোথায় সাবমিট করতে হবে? অফিস অফ দ্য প্রিন্সিপাল ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি, দেখতে পাচ্ছ এখানে। তারপরে তুমি নিজে হাতে গিয়েও দিতে পারো বা পোস্ট অফিসের মাধ্যমেও দিতে পারো। বাই হ্যান্ড অর পোস্টাল বোথ আর অ্যালাউড দিতে পারো। অ্যাড্রেস তোমাকে যেটা দিতে হবে, প্রিন্সিপাল দেবে, তারপরে ইনস্টিটিউট অফ ফার্মেসি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট জলপাইগুড়ি, পিন 735101। তারপরে চিঠিতে তুমি কী লিখবে? অ্যাপ্লিকেশন ফর ফার্স্ট ইয়ার বি ফার্ম কোর্স অ্যাট ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি থ্রো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং 2025, এটা উপরে লিখবে, চিঠিতে লিখবে। তারপরে পাবলিকেশন অফ মেরিট লিস্ট কবে পাবলিক হবে? 17/10/2025 মেরিট লিস্ট পাবলিক হবে। কোথায় পাবে এটা মেরিট লিস্টটা? তুমি কোথায় পাবে? ডাব্লিউ হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে পাবে বা নোটিশ বোর্ডে পেয়ে যাবে, ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ির। রিপোর্টিং টাইম, তোমাদের কবে রিপোর্ট করতে হবে? 29/10/2025 তোমাকে রিপোর্ট করতে হবে 12টা নুনের মধ্যে। কাউন্সিলিং বা অ্যাডমিশন কবে হবে? তোমাকে অ্যাডমিশন হতে হবে 29/10/2025, টাকা নিয়ে সেদিনকে অ্যাডমিশন হতে হবে 12টা 15 মধ্যে। তারপরে এখানে একটু দেখে নিও, আমি যেগুলো ইম্পর্টেন্ট ডেট বা ইম্পর্টেন্ট যেগুলো কথা, ওগুলো আমি বলে দিচ্ছি। তারপরে ডকুমেন্ট, কী ডকুমেন্ট তোমাকে দিতে হবে? ডিউলি সাইন ফিল ইন অ্যাপ্লিকেশন ফর্ম, প্রথমে এটা। তারপরে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি,
WG র্যাঙ্ক কার্ড যেটা তোমার, তারপর সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ এস প্রুফ ডকুমেন্ট, অ্যাডমিট কার্ড, যেটা অ্যাডমিট কার্ডে তোমার ছবি থাকে ওটা সেলফ অ্যাটাস্টেড জেরক্স দিয়ে দিবে তুমি। তারপরে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক অ্যান্ড এইচএস। তারপরে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি SC, তুমি যদি শিডিউল কাস্ট হও, শিডিউল ট্রাইব হও, OBC A হও বা OBC B হও বা PH হও বা EWS হও, এই সার্টিফিকেট দিতে হবে সেলফ অ্যাটাস্টেড, ওয়েস্ট বেঙ্গল অবশ্যই হতে হবে। তারপরে ডোমিসিয়াল অবশ্যই, যেটা আগে বলে দিচ্ছি, ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে হবে তোমাকে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে হতে হবে তোমাদের। তারপরে এখানে তুমি যে ফর্মটা, এখানে তোমার ছবি হবে সেলফ অ্যাটাস্টেড, তোমার নাম দেবে, বাবার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস ডিটেলস দেবে, ক্যাটাগরি ডিটেলস দেবে, এখানে মোবাইল নাম্বার, ইমেল ID, WJ PM এর র্যাঙ্ক, যেটা PM এর রোমা র্যাঙ্ক, তারপরে মার্ক বা পার্সেন্টেজ ক্লাস 12-এর, এখানে এরকম করে দেবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি আর টোটাল নাম্বার এটা বেস করবে এরকম করে। তারপরে ডিক্লারেশন এরকম করে দিয়ে দিবে। চ্যানেলে নতুন এসে আবার বলছি, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, একটু সাহায্য করো আমাদের চ্যানেলটাকে। আমি চাচ্ছি 1K সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করে দাও তোমরা। এরকম অনেক ভিডিও আমি বিশেষ করে আমি D ফার্মেসি বা B ফার্মেসি বা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির তরফ থেকে আমি এরকম ভিডিও বানাই, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর টেক ভিডিও বানাই আমি, টেক ভিডিও কয়েকদিন পরে আসছে, টেক ভিডিও বর্তমান শর্ট ভিডিও নিয়ে আসছি, টেক ভিডিও কয়েকদিন পরে, আনবক্সিং কয়েকদিন পরে দেবে। আগে 1K সাবস্ক্রাইব করে দাও তোমরা। ভিডিওটা এতদূর দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যারা B ফার্মেসি নিয়ে অ্যাডমিশন হতে চাচ্ছে, যারা প্রাইভেটে পড়তে চাচ্ছ না, তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হবে। তোমাদের ফিস দিতে হবে এটা 2 থেকে 3 লাখ সম্ভবত ডিপ্লোমাতেই লাগে, আর 3 থেকে 4 লাখ, 5 লাখ, 6 লাখ যে যেটা ইউনিভার্সিটি যেটা নিয়ে নেয় বা যেটা কলেজ যেটা নিয়ে নেয়। আমি বলবো ওখানে না গিয়ে একটা চান্স দিয়েছে, তুমি যদি প্রাইভেটে অ্যাডমিশন হয়েও থাকো তাহলে তুমি এটাকে অ্যাপ্লাই একবার করে দাও। তুমি যদি ফার্স্ট সেমিস্টার টাকা দিয়ে খুব বেশি হলে ফার্স্ট সেমিস্টার টাকা দিয়ে দিয়েছো, তারপরেও ফার্স্ট সেমিস্টার টাকা চলে যাবে। তুমি গভর্নমেন্ট কলেজে যদি একবার চান্স পেয়ে যাও, তোমার কী লাগবে ভাই বলো? তো এতদিনই ছিল। আর তুমি গভর্নমেন্ট কলেজে কত টাকা পাবে? 5,000 থেকে 10,000 বা 15,000, কত টাকা, খুব বেশি হলে 50,000 টাকা। যদি 50,000 লাগে না, তুমি গুগলে সার্চ করে দেখবে কত টাকা লাগে ইনস্টিটিউট অফ ফার্মেসি গভর্নমেন্টে, পেয়ে যাবে, অনেক PDF পেয়ে যাবে, অনেক পেয়ে যাবে। আমি বলছি তুমি গভর্নমেন্টে পেয়ে গেলে গভর্নমেন্টে নিয়ে যাও, প্রাইভেটে অ্যাডমিশন তুমি হয়ে যেও না।